আজকের রেসিপি হচ্ছে সবজি দিয়ে পাতলা খিচুড়ি। এর জন্য আমি আলু এবং মিষ্টি কুমড়াগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মসুরির ডাল আর চাল। রাইস কুকারের পটে 1 পট চাল আর 1 পট ডাল। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, আর এর জন্য 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি মাত্র। আর সবশেষে মশলার জন্য নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। খিচুড়ি তো আর এমনি এমনি খাওয়া যায় না, এর জন্য আমি বেগুন ভাজি করব। বেগুন ভাজির জন্য বেগুনটাকে আমি লবণ, হলুদ এবং হালকা চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর জন্য প্রেসার কুকারে তেল দিয়ে তেলটা গরম করে এতে ফোড়নের জন্য রেখে দেওয়া তেজপাতা, শুকনো মরিচ এবং পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ফোড়নের সবকিছু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে মিষ্টি কুমড়া এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া এবং আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চাল আর মসুরির ডালটা দিয়ে দিব। লবণ, হলুদ এবং কাঁচামরিচ দিয়ে এটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দর ভাজি করা হয়ে গেছে, এখন আমি এটাতে জল দিয়ে দিব। জলটা মেপে দিতে হবে। এখানে আমি 1 পট চাল এবং 1 পট ডাল নিয়েছিলাম। চাল ডাল মিলিয়ে 2 পট, তাই এখানে আমি 4 পট জল দিয়ে দিয়েছি। জলটা গরম অথবা ঠান্ডা যে কোনো জলই দেওয়া যাচ্ছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা হতে হতে আমি এখন এদিকে বেগুনগুলো ভেজে নিই। বেগুনগুলো যখন মাখিয়ে রাখছিলাম তখন এতে আমি হালকা একটু চিনি দিয়েছিলাম। চিনিটা আমি আসলে এখানে মিষ্টির জন্য দেইনি, চিনি দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এজন্যই আমি এখানে চিনিটা দিয়েছিলাম। সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিলাম। প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে দিচ্ছে, অর্থাৎ খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। খিচুড়িটা যেহেতু আমি পাতলা খিচুড়ি করব, তাই এখানে আমি আরো একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ছিল ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। বাসায় কিছুটা দুধ ছিল এক্সট্রা, ওটা আমি দিয়ে দিলাম। তা না দিলেও খিচুড়িটা অনেক সুন্দর টেস্ট হয়, তবে দিলে আরও বেশি ভালো টেস্ট হয়। তৈরি হয়ে গেল মজাদার সবজি পাতলা খিচুড়ি। এখানে অনেকগুলো সবজি নেওয়া যাবে, কিন্তু আমি মাত্র একটি সবজিই নিয়েছিলাম।